আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আখতারুজ্জামান, আমি তো দেখলাম ফজরের সময় তুমি নামাজ পড়তে আসছিলা, কিন্তু তোমার ছোট ভাইকে তো দেখলাম না। তাকে তুমি নিয়ে আসলে না কেন? হুজুর কি যে বলি, সে তো ছোট মানুষ। সে কালকে রাত 10টা পর্যন্ত লেখাপড়া করেছে। ভাবলাম সে ঘুমাক, আমি তাকে অনেক কয়েকবার ডাক দিছি কিন্তু সে ওঠে নাই। বলতেছে ভাইয়া আমি অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতেছি, আমি যেতে পারবো না, তুমি যাও। এই কারণে আমি তাকে বেশি জোর জুলুম না করে আমি চলে আসছি নামাজ পড়তে। আখতারুজ্জামান, তুমি এটা কি বললে? আচ্ছা, তোমার ভাই বিছানায় এখনো ঘুমিয়ে আছে। এখন এই মুহূর্তে যদি তোমার বাড়িতে আগুন লাগে, তখন তুমি কি করবা? তুমি কি তাকে রেখে আসবা, নাকি তাকে বাঁচানোর চেষ্টা করবা? কি যে বলেন না হুজুর, অবশ্যই তাকে আমি বাঁচাবো। ফজরের নামাজ কাজা করার কারণে কবরে যে আগুন জ্বলবে, সেটার প্রতি কি তোমার লক্ষ্য নাই? সেটার প্রতি কি তোমার খেয়াল নাই? এই জন্য অবশ্যই তাকে জোর করে হলেও ফজরের নামাজে সামিল করা তোমার উচিত ছিল। জি হুজুর, আপনি ঠিক কথা বলেছেন। আমার তাকে নিয়ে আসা উচিত ছিল। ইনশাল্লাহ হুজুর, আমি নেক্সট টাইম থেকে তাকে জোর করে হলেও, মার ধর করে হলেও তাকে সাথে করে নিয়ে আসবো মসজিদে ইনশাআল্লাহ হুজুর। আপনি তার জন্য একটু দোয়া করিয়েন। তাই আপনারা আপনাদের সন্তানদেরকে জোর করে হলেও নামাজ পড়তে নিয়ে যাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।